একদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে এলেন পুতিন সরকার। অনলাইনে দেখলাম সৌদিও শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করলেন। ইন্ডিয়া কি বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করতেছে এই নিয়ে কিছু বল নাই, হারে নিয়ে কিছু বলতাম কি, এটা রাষ্ট্রের লগে যোগাযোগ করব, এটা তো অসুবিধার কিছু না। আচ্ছা হুজুর, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আপা 2026 সালে আগে নাকি দেশে আসবেন, ডক্টর ইউনূস সহ সকল সমন্বয়ক নাকি পালিয়ে যাবে, এটা কতটুকু সত্য? বাইরে হাই এটি জানি না, তোরা জানোস। হুজুর 2024-এর স্বাধীনতার পরে দেশে এটা কি শুরু হলো? আমাদের প্রিয় আসিফ হুজুরের উপর এক বড় দলের নেতার হামলা। ও আসিফ হুজুর কে, এরপর হুজুরের সাথে হাতাহাতি। তাহলে এটা কি 24-এর স্বাধীনতা? এটা ভুল হয়েছে, হাতাহাতি হবে না ইনশাআল্লাহ। আশা করি কোরআনের আহ্বানে সাড়া দিবে। 3 নম্বর প্রশ্ন, তালাক দেওয়ার পর সালিসের মাধ্যমে একত্রিত হওয়া জায়েজ নেই না? তালাক দিলে তো তালাক হয়ে যাবে, হেতিরে আরেক কানো বিয়ে দিতে হইব। হেতে যদি তালাক দিয়ে লাই তাহলে 3 মাস 13 দিন ইদ্যত পালন করলে আবার তুই বরে পাইবি। আর যদি 1 তালাক দেস বা 2 তালাক দেস, আরো সুতে একটা আছে বউ, কিন্তু কোনো তোর মালিকানা আছে, রাখতে হারবি হেতিরে, বুঝলি? আচ্ছা, যারা পরকিয়া করে তাদের নেতা মানা যাবে কিনা? নাউজুবিল্লাহ, পরকিয়া হারাম। বিয়ে করিয়ে লেবি ঠাসে। আমি ইসমাইল ভাই কত হাম দিই, ইন্দোনেশিয়া চলেন কোনো ভাই আর একটা করিয়া লাগে, ডরে বিয়ে করতে নেই, নষ্ট। পরকিয়ার দরকার ঠাসা বিয়ে করিয়ে নেবে শহরে রামগতি, কেউ টোকাই হয়তো নেট বন্ধ যাবো, তো নেটের ডরে বিয়ে করি না। নেট যখন আল্লাহর গজব করে যাবো দেখবেন আমরা আগের মতো করে চলিয়েছি বিয়ে আগো। হ্যাঁ, কাম চলবে ইনশাআল্লাহ, এটা আমার নাগরিক অধিকার। কি অধিকার? কয়টা? 4টে। এই তো ঠিক আছে ভাই, কে বইবো পেয়ারা বললে কি এটা হেতা কোনো সুবিধা? আরো 3 জন মহিলার চাকরি হইব, রিজিকের ব্যবস্থা হইব, করবো। এটা কথা আছে, করবো ইনশাআল্লাহ, এটা আমরা করবো, এটা আমার কথা আছে। পরকিয়া করিও না যুবকেরা, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন আনতাজনি হালিলাতা জারিক, আসাদুজ জিনা আনতাজনি হালিলাতা জারিক। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। কারণ যাদেরকে তুমি সেফটি দেওয়ার কথা, তুমি আমানতে খেয়ানত করতেছো, ডবল গুনাহ। আল্লাহ আমার সমাজে জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে। আল্লাহ তোমার ইয়াতিম নবীর বরকতে বাংলাদেশকে জেনা মুক্ত করো। আল্লাহ বহু বিবাহটা চালু করে দাও আল্লাহ, তাহলে জেনাটা কমে যাবে ইনশাআল্লাহ। পড়ে আবেন। জাতীয় ইমাম নাকি তারেক রহমান, আর রাজনৈতিক ইমাম আর কি বেটা? না, নামাজের ইমাম না, অসম্ভব কিছু না তো। একজন নেতা বলতেছে জামাত ইসলাম ক্ষমতা আসলে ওই নেতা বিষ খেয়ে মারা যাবে। ইসলামে বিষ খাওয়ার ব্যাপারে কি বলে? এটা তো হারাম। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাসাউ জাহান্নাম। বলছেন এটা ঠিক না। কারে আল্লাহ ক্ষমতা দিব কে যায় বলে জানে কে? আমরাও তো কালকে কি হবে জানি না, এখন কি হবে সেটাও জানি না। এগুলো অতিরঞ্জিত। আশা করি আমার প্রিয় ভাই তওবা করবেন। ভাইয়ের নাম কি? আরো কি কি জানি অনলাইনে লেখে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যাক রে তোরা বাইরে হস। আচ্ছা রে, আসসালামু আলাইকুম হুজুর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আদর্শ কিংবা তার নামে স্লোগান দেওয়া জায়েজ কি? না, জায়েজ হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আটকোহালিয়া বাজারে মিছিল দিবেন, রাসূলের সৈনিক এখন জিহাদ করো, ঠিক কি না? এটাকে বাগলা খুলি এলে তোর বাগলা সবুজা পাগলা খুলবো। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, ডক্টর ইউনূস একদিকে শেখ হাসিনার ফাঁসির রায় দিল, আরেকদিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দিল, এটাকে আমাদেরকে ফাঁকি দিয়ে ক্ষতি করলো নাকি উপকার? বেড়া, এটা হলো এর চেয়ে শ্রেষ্ঠ উপকার বাংলাদেশে এই পর্যন্ত আর হয় নাই। 40 কোটি মানুষ এখন আমরা বন্দরের সুবিধা পাবো। তোরা তো না বুঝি যে কোম্পানি দিচ্ছে ওরা 60টা দেশে বন্দরগুলো হ্যান্ডেলিং করে। ইন্ডিয়া 2টা বন্দর তারা হ্যান্ডেলিং করে, একই কোম্পানি। এটা হয় কি, এখন কোন জাহাজ কোন দিন ডুববে অনলাইনে দেখা যাবে, কোন মাসে বাইরে আউট এক্সিট দা ইন সব দেখা যাবে। আগে জাহাজ যদি বানালোই তেল ঢুকাই, কয় বেটা 1 টিপ বাড়া দিবি মাসে কত? 10 লাখ। ধুরু পাগল, আমি 100 কোটি টাকা দিব। এটার ভিতরে তেল ভরি, তেলের দাম বাড়ায়, পেঁয়াজ ভরি, পেঁয়াজের দাম বাড়ায়, এইটি দৌড়াইবার লাই। এখন যদি এই জাহাজ এটা বেশি দিন তাকে জরিমানা করে দিব বাংলাদেশ সরকার, দিলে ধর এমবি আছারি সিঙ্গাপুরের জাহাজ
জনে অনলাইনে নিউজ হয়ে যাবো আফসারি জাহাজ জরিমানা তলে গেছে। এই সিঙ্গাপুরের সরকার আরেক তুই নিও আফসারি, তোমার সব রোটেশন বাতিল। স্যার আব্বা কইলাম আমরা, তার আব্বা তুই আমার সিঙ্গাপুরের ইজ্জত ডুবাইছ। ডক্টর ইউনুস ব্যাগ দেশে আগুন লাগাই তুই রেখছে, সোজা তারের মতো সোজা। এই বন্দরের সুফল আমরা প্রত্যেকে পাবো, আলহামদুলিল্লাহ কয় না? এটা উনি অনেক উপকার করছে, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দেখ, আমিন। হুজুর, একটি দলের নারী কর্মীরা বাড়ি গিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে ভোট চাচ্ছে। তারা আবার একটি ইসলামিক দলকে বলে জান্নাতের টিকিট বিক্রেতা। এই ব্যাপারে আপনার মতামত কি? তো বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে আছে, অসুবিধা কি? জান্নাতের টিকিট বিক্রি করে টিকিট দেখছিলেন এখন আর একখান দেশা জান্নাতের গাইডলাইন দেয় রে ভাই, বিক্রেতা নাও। আল্লাহ আমার ওই বোনগুলাকে হায়াতে তৈবা দেখ, একামতে দিনের অতন্দ্র প্রহরী বানা। হুজুর, আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে। এই প্রশ্নটি গত বছর দিয়েছিলাম হুজুর, আপনাকে এই প্রশ্নটি দেওয়ার পর থেকে অবিবাহিতরা আমাকে পছন্দ করতেছে না, এখন আমার করণীয় কি? তো ভালো লাগে, তোর বিবাহিত মহিলা যদি স্বামী মারা যায় বিধবা, তুই বিয়ে করবি। তো অবিবাহিত মহিলারা তোরে অপছন্দ করতিস, তাইলে বুঝে গেল তুই খারাপ। তুই হের ঘরের লোকে কেমনে চেনস? হেরা তোরে কেমনে ফোন দেয় মেসেঞ্জারে? তুই চিটিং, তুই কি এই প্রশ্নকর্তা চিটিং। তোমার এই মেডিসিন হচ্ছে তুমি দ্রুত বিয়ে করো, চরিত্রকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে হেদায়েত করো, হেফাজত করো, পড়ে আমিন। আমি একজন কাজী, আমার অফিসে প্রায় ছেলে মেয়েরা বিবাহ করার জন্য আসে, কিন্তু তাদের বয়স মেয়ের 14-15, ছেলের 18-19। এদের বিবাহ পড়ানো কি যাবে? আমি মেয়ের অভিভাবক ছাড়া বিয়ের কাজ করি না। মেয়ের অভিভাবক হলে তো বিয়ে করাইতে পারবেন। ইসলামে বয়স কোনো শর্ত না, এটি ইহুদিন আসারের পয়সা খাই শর্তের ভিত্তিতে ফালাছে। বয়স কোনো শর্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজি আয়েশা সিদ্দিকারে 6 বছরে বিয়ে করছে। তারপরে এভাবে বালেগ হলে 9 বছরে যদি মেয়ে বালেগা হয়ে যায় বিয়ে বসতে পারে, কোনো অসুবিধা নেই। এটা হলো কুফরি আইন। এই আইনের উপর আল্লাহর গজব পড়ক আমি মনে করি। কেমন? এখন ওলামাইয়া যেহেতু মন মিলিয়ে গেছে, তাহলে অভিভাবকের লই কি করবি না, তো ফাঁসি দিব তোমরা, তারপরে বাঁচাইতে হইব। এটার অর্থ এই নয় যে আবার প্রেম করার সুবিধা হয়ে গেছে, তোর মহলাগাও দায় যাইব একটু সবুজা, তোর মাইয়াও এভাবে প্রেম করে দাইব, তখন বুঝবি মজা না কষ্ট, ঠিকই না? তাইলে এভাবে বিয়ে করিও না। ইন কেস যদি এরকম গজবে পড়ে যাও আর কি, তাহলে বিবাহ হয়ে যাবে। কাজী সাহেব, আপনি সিস্টেম করে বিয়ে পড়াবেন। আমরা সরকার বাহাদুরকে বলছি এই আইনটা চেঞ্জ করা হবে। ইসলামে বিবাহের আইনটাও নাই, বিয়ের আইনটাও নাই, কবরের আইনও বে, শরীয়তের আইন নাই। মুসলমান মরে গেল কবরও কেমনে হতা, কেমনে সেলুট দেয়, ও ঠা 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 ঠা। ইসলামের একটা শেষ আছে তো। উনি যদি মুক্তিযোদ্ধা হন, ওনাকে আমরা দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। তিনি দেশ মাতৃকার জন্য তিনি নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন, তিনি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু ওনার কবরে নামাইবার সময় আর এক মুসল্লিরে ওহুদালা তো কিতা আনে ইসলামী লড়াই বেড়া। মহিলারা পর্যন্ত কবর জিয়ারত করে, আব্বার কবর, জামাইয়ের কবর, ভাইয়ের কবর, ফুলের মালা দেয়, ফুলের মালা। নবী রেডি করছে, আল্লাহ রলি রেডি করছে, সাহাবী রেডি করছে, জাল নোট। কি নোট? কবরটাও সুন্নত তরিকা নাই। এমন একটা দেশে আছি, ইসলামী হুকমতের খেলাফতের বিকল্প কিচ্ছু নেবে না। প্রিয় হুজুর, বাউলদের সম্পর্কে কিছু বলেন, সমাজ উপকৃত হবে। গান বাজনায় তো জায়েজ নাই। এখন বাউল কিতে আবার বিয়ে শাদী নেই, হাতে হাতে হাঁড়ি হাঁড়ি খায়, গান করে বাউল বাউল। কথা ঠিক না? বাউল মুক্ত দেশ চাই। অন্য ধর্মের লোকেরা গান গাইবে, যা করে করুক, ওনাদের সাথে আমাদের কোনো এই নেই। কিন্তু মুসলমান কেউ যদি নিজে মুসলমান দাবি করে, সে বাদ্যযন্ত্র থেকে বেরিয়ে আসবে। দেশের গান, দশের গান, ইসলামিক গান কানছাড় সে করতে পারবে। বাদ্যযন্ত্র সর্ব অবস্থায় হারাম। নবীজি বলছেন, বইস্তুলিকাসরিল মাজামির, আমি গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছি। আর মুসলমানের ছেলেবেলেরা কলজের মধ্যে বাদ্যযন্ত্র বাগলা গুলিয়ে লাইব, বাগলা মরিল খালি। হুজুর, আমি আব্বাসী হুজুরের এক কথা, আপনার একটি কথা, আল্লাহ চাঁদা তোলে, এটা নিয়ে কাফের ফতোয়া দিয়েছে, এই নিয়ে কিছু বলে। একটু আগে আমিও তো চাঁদা তুলছি, কি এল্লাই মাদ্রাসাল্লাই, কি এল্লাই রে,
তো জাকাতে চাঁদা তোলে না আল্লাহ, তো তুলি গীতা করে 8 টাকা অ্যাকাউন্টে দিয়ে দেয়। আল্লাহ আবার করজ নেই, করজ উনি কি ব্যাংক ঋণ খেলাফি? মাইয়ু করিদুল্লাহ কারদান হাসানা, কে আছো তোমরা আমাকে ঋণ দিবা, আমি তোমাদেরকে ঋণগুলা মানে আল্লাহ ঋণগ্রস্ত বান্দার জন্য ঋণ চাইতেছি, তোমরা দাও সওয়াব হবে, আমি এগুলা কালেকশন করি তোমাদেরকে দিয়ে দেব। ওয়াকফ, সাদাকা, দান, জাকাত, বিশেষ দান, তারপরে এইভাবে কাফারা, এইভাবে এগুলো আল্লাহ সিস্টেম করছে। আমরা চাঁদারে কনে চাঁদা লই গেছে, প্রশ্নের পুরাটা পড়তে হবে, সেখানে জবাব আছে। এবার উনি যে ফতুয়া দেখি এটা ওনার ব্যাপার, আল্লাহ হেদায়েত করো। আচ্ছা, হারিস চৌধুরী বাজার বাইতেশ্বর মসজিদে ফরজ নামাজের পর অজুখানা ও মসজিদ সব জায়গা তালা মারা হয়, আল্লাহ হেদায়েত করো। মসজিদ কমিটির কি শাস্তি হওয়া উচিত? আর তো এগুলো নেতাগিরি হয় না, মসজিদ কমিটি লই বইছি 24 ঘন্টা এটা খোলা থাকবে। আর তোরা চাঁদা দিবি, কারণ হিরোইন ছিঁড়ে তো এই আটা লই যাব, ট্যাপের মাথাটা খুলি লই যাব, ফাঁকাটা করে নষ্ট করে দিব। আর মুসল্লি করে ধরবেন, বাজারে যখন আছে মাসে একদিন একজনে এটা ইয়া করে আদি ডলি ডলি ধুইব, হারফিক লাগাইয়া টয়লেট ধুইব, তো 2 জন শাস্তি পাইব, হেতে আবার আগ্য বইব ঠিক মতে। কমেটের সারি কিনে দিগু কত ঘটনা কিতা, কমেটের হেরা আর হেতের ফাঁসার পজিশন কি বেশ কম নি কোনো। আমি এরকম বিপদে পড়ছি রেলগাঁয়ে, ইসমাইল ভাই আমার গুয়ের মধ্যে ফাওয়ের দুধ ডুবে গেছে। রেলগাড়ির টয়লেটটা এত বড়, বাঙালি আগ্যও জানে না। কুত্তে এত সুন্দর আগে বাসা, ইসমাইল ভাই কুত্তা করতে ঢিলাও করার লাগে না, ওদের হানিও হসন লাগে না। অন্তত কুত্তা তো কিছু শেখস না, কুত্তা তো কিছু শেখ। তো কমিটিকে আমি বলবো এটা খুলি রাখিয়েন, দরকার একজন খাদেম রাখিয়েন, রাত 12টা থেকে ফজর পর্যন্ত পাহারা দিবে। আর এই 12টা পর্যন্ত তো বাজার খোলাই থাকে, মানুষেরাই তো টাকা দিছে, অজুখানার টাকা, টয়লেটের টাকা, এরাই আবার ইউজ করবে। এটা একটু খোলা রাখিয়েন, আপনারা নষ্ট করিয়েন না। আর পালাক্রমে আপনারা এটা সাফ করবেন। তো কমিটি, আমি এগুলো লই তো খুব সোচ্চার, বাংলাদেশে আমি এটা নিয়ে প্রথম কথা বলেছিলাম। ধন্যবাদ। সবগুলো প্রশ্নের জবাব দিছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ করছে তো, কালেকশনে গেছে না, তো তোমারই তো করলাম কালেকশনটা করবে না, আমি কইছি না। যুবক রে, আজকেও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখলাম সম্ভবত ওমর ফারুক নামে একজন আত্মহত্যা করছে। হ্যাঁ, বাড়ি সুবর্ণচর, বাড়ির নাম কি? ওমর ফারুক। আমি ফেসবুকে এতটুকু দেখছি, আমি আর জানি না। আরে ওমর ফারুক কি জন্য প্রাণ গঠিত নি কোনো না কোনো? হ্যাঁ, আচ্ছা যাক, না কোনো পরিবারে কোনো তোরা কেন আত্মহত্যা করবি? মায়েরা স্যাক দিলে কবি দূর কত দ্বিতীয় স্যাক দেখবে, আমরা স্যাক খাই, স্যাক দিয়ে টাকা উঠাই। তোদের জন্য জান্নাতে 12,500 হুরের ব্যবস্থা করছে আল্লাহ। কইছে তোর আব্বারে জান্নাতে বিয়ে হয়েছি, ইয়া আদামুসকুন তোমার সাহায্যকাল জান্নাত। সুবর্ণচর ইমাম সাহেবে পড়েছে, জামাল হুজুরে পড়েছে, কাজী কুদ্দুসে কাবিন লেখছে, সাক্ষী দিছে আমি ইসু আর ফরাদে। বান্দারে তোর জান্নাতের বিয়াটা আমি পড়াবো। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। যাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, বান্দা তোর বিয়াটা আমি পড়াইব। 80,000 গেল মানে তোর বাসর ঘরের কাছে যাইব। 12,500 এরকম। ম্যাডাম আসসালামু আলাইকুম, ইসমাইল ভাইয়ারা আসতেছে, আপনারা যে এত দোয়া করছেন ভাইয়ানা আসছে, তো তারা বলবে তোমরা কারা? তো ম্যাডাম আমরা তো গেলমান, আমরা আপনাদের খাদেম, সব কিছু আয়োজন আমরা করব। কত বিচার নিকেশ কমপ্লিট হয়েছে কিনা ইসমাইল ভাই আমার ডার্লিং এর? হ্যাঁ হয়েছে। ও হাল রয় তবু তোমরা কিন্তু তাকে দেখেছিলে হাসর মাঠে জান্নাতে টিকিট নিয়ে আসতেছে। ও ম্যাডাম রয় না হো, আমরা ভাইয়াকে দেখেছি, ভাইয়া আসতেছে, আমরা আপনাকে আগাম শুভ সংবাদ দিতে এসেছি। আপনার বাসর ঘরে 3 মাইল উচ্চতা বাসর ঘর। সুবহানাল্লাহ নাই? মাগনা তো আল্লাহ তো সুবহানাল্লাহ ইয়ে না, কিন্তু যদি তোর কেউ ফোন দিয়ে কইতো ভাইয়া আমার আব্বু এমন একটা বাসর ঘর বানাইছে 3 মাইল উচ্চতা, ইন্টেরিয়র দিয়ে সাজানো, ভাইয়া তোমরা তো আফু আল্লাহ আল্লাহ আর হোস নাই, এতে অবাক হয়ে বেহুশ হয়ে যেত, ঠিক কিনা?
নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটি ফিঙ্কি সারা সুন্দরী ফিঙ্কি যদি এত শুধু বোন দেয় সবুজারে আফু আসলে কি আপনি ফিঙ্কু আবার জিগায় আমি বিসিএস ক্যাডার পাস হবো এবারে আমি সবচেয়ে সেরা ছাত্রী নবী প্রবীর আল্লাহ এরকম কপালও বুঝি মানুষের হয় আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক আফসারি হুজুর কত লাখ টাকা আছে আমার হাদিয়া দিয়ে রান্না নেন কিতারে মাথা ঠিক নাই আরে মেসেঞ্জারে কল দিছে তোরে দুনিয়ার মাইয়ারা কল দিলে তুই পাগল ফারাস আর আমার নবী দোজাহানের কথা শুনলে তুই পাগল ফারাস না নজরিজি কয় এমন হুর রাখি দিছে তোকল্লাই যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো লামা তু তরিবা তারা সুবাসে উল্লাসিত হয়ে মাতোয়ারা হয়ে সুবাসে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে তারা মারা যাইত মেসেজ দিবে লাগবে 2026 সালে দিব পকেটে গুলি আল্লাহরে কিছু থ্যাংক ইউ দেস না আল্লাহু আকবার সুন্দর করে কস না যেদিন জাহান্নামে যাবি গই ট্রাইব্যুনাল তো তোরে কোবাই রেশা করি অন্যান্য করে দিকে লই যাবি আল্লাহ আল্লাহ সামনে ফোন দি কই রে ফেরেশতা সবুজের সাগরের আনসা আল্লাহ কিনলে করে সাইনা তেরে জান্নাতের দিকে নিতে আরিনি কোন নিয়ে লাভ নাই হেতেরে বসকাই এলেছি মারি আল্লাহ চোখও কুলিয়ে এলেছি গিরে কারা শেষ তো হেতেরে শেষ ইয়েলেছি আর শেষ অসুবিধা নাই মুখও তো নাই এতে মুখ বসকালেছি আর ডক্টর রহিমুল্লাহ চৌধুরী আছে ম্যাকজল অফিসিয়াল সার্জন এই জান্নাতের ফেরেশতা আছে এমবিবিএস ডাক্তার ফেরেশতা এটি তারা ঠিক করিল তোরা আন আচ্ছা আনছে এরপরে আল্লাহ আল্লাহ শাহানুরের প্রশ্ন করবো ফেরেশতা আল্লাহ তুই কিল্লা আনবার লাগছে করে সরজবলিতে মাহফিল ইস্যু রাত 11:30 আমার বন্ধা আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছে রে আল্লাহু আকবার যে একটা ভালোবাসাতে কইছে এটা আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেভ করে ভিডিও করে রেখেছি রিলস ভিডিও এখন আজকে তার ভিডিওটার দিকে চাইলে আর তার কঠিন অবস্থা চাইলে আমার মায়া লাগে ওই দিনের মহব্বতের ভিডিওটার কারণে আমি তারে মাফ করে দিলাম তোরা একটু ভালোবাসা রাখি ওয়াজটা শুনোস তারে ভাই কষ্টটা লাগে বেটা তাকবীর দে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা যা তা জায়গা নয় এই জায়গাটার জন্য তারা 20 লক্ষ টাকা মাহফিলে খরচ করার পর আজকের এই আয়োজন কালকে এখানে কেউ থাকবে না এটা আজকে দামি হয়ে গেছে আরশো আজিমের মতো আল্লাহ আমার কলিজাদের অন্তরে হেদায়েতের নূর তুমি ঢেলে দাও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো এই জন্য তোদেরকে বারবার প্রেশার ক্রিয়েট করি প্রিয় বন্ধুরা তো জান্নাত কত সুন্দর নিয়ামত সে জান্নাতে যেতে হলে কোরআনকে বন্ধু বানাতে হবে কোরআনের রাজ কায়েম করতে হবে কোরআনকে বিজয় অর্জন করে দিতে হবে কোরআনের সাথে একাকার হয়ে যেতে হবে মিলেমিশে থাকতে হবে কোরআন ছাড়া আমাদের উপায় নাই আসেনি আসেনি সামান্য ক্ষুদ্রতম স্বার্থে তোরা কর্মিত হচ্ছ মুইয়ারস তোরা আঙ্গ কথা এডি শুনলে আঙ্গর মনে করলো আমরা হাম দিয়ে তো করে হাম এই মহাগ্রন্থ আল কোরআনের সব আছে আমি এদিন কোরআনের প্রশ্ন গেলাম রে আসক্তিওয়ালা কোরআন আর কয় আসিওয়ালা কিতা কইবেন আফসারি বললাম রে বুড়ি অজ্ঞা কইলো এমনি থা কোরআন বলে কিতা বললো রাজনীতি নাই তার নাই বেটা কি তুই বিয়ানাল্লি করলি সাইদ আমি মহাগ্রন্থ আল কোরআনের সব কথা আল্লাহ বলে দিছে সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ বললাম রে মনু 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ বাংলাদেশে আছে প্রথম মন্ত্রণালয় হইল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কোনো তোর কাছে মেসেজ আসেনি কোরআন আবার জিগা আসেনি মানে কি আফসারি ফাইজলামি লাগা আছে 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি বললাম কসে 2-1টা কোরআন আমারে কয় আফসারি তুমি নোট করো আমি বলছি ওয়াজআলনাল জিবালা আওতাদা আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার হিসাবে বানাইছি কোরআনের কইলা মনুরে আরো কিছু কথা কস না কোরআন কয় লেখেন আফসারি 2 নম্বর আয়াত আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত তারা কি পাহাড়ের দিকে তাকা নাই হিমালয় পর্বত কেউ কার্ডন পর্বত আমি আল্লাহ ডাইরেক্ট জাল না জমামতা কাল্লে সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অন্যরা তো বুঝবে না হায়া আমি আল্লাহ পাহাড়কে কেমন করে সুবিন্যস্ত করেছি
তারা কি গবেষকরা কি দেখে না পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহ। কোরআনের কইলাম মনু রে 4 নম্বর মন্ত্রণালয় রে মনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তোর ভিতরে কি বিমান লই কোনো কথা আসেনি? কোরআন কবার জিগায় আসেনি মানে কি? আফসারিও 28টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআনে বিমান এবং পর্যটন শিল্প নিয়ে আসি। কইলাম কসে আমারে কদের কোরআন আমারে ওয়াজ করে মা ইউমসিকুন্না ইল্লার রাহমান। তোমাদের বিমানের ডানা পাখির ডানা, রাডার ইঞ্জিন, দুনিয়ার কোনো শক্তি ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। আল্লাহ জাল্লা শানু কয় সুবর্ণচরের মানুষের আরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা ওয়া ফাদ্দালনাহুম আলা মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি, তারপরে আমি রাজাক না হুম, আমি তাকে সম্মানিত করেছি, রিজিক দিছি। আমার সকল সৃষ্টি থেকে আমি ফজিলত বাড়াই দিছি মানুষের। তারপরে হামাল না হুম ফিল বাররি ওয়াল বাহরে, জলস্থলে সাগর মহাসাগরে এরোপ্লেনে আমি তাগরে চালাই। হাতিয়া জাহাজ 50 কেজি আফসারি উত্তাল উর্মিমালা ঢেউ খাই চলে। গায়ে আফসারি যদি তেরে নাই যদি ডুবে লাইতাম। এদিন সন্দীপ গেছি, কোত্তাডির ভিতরে হানি হাঁদায় 4 মনে তুইটা হুঁশ থাকতে থাকতে ফ্যান ট্যান খুলে কোত্তা টোত্তা খুলে যদি হাড়ও আইতাম গুপ্ত ছড়া গাঁটো তুমি হাগল কতুর হয়েছে মারি বাতনি আবার ওয়াজনই হইতো আগে। কিন্তু পৃথিবীর সবচেয়ে অসুন্দর প্রাণী হচ্ছে হজরত ল্যাংটা মানুষ। তুই চাইলিস তোরে তুই যাইস আস্তা খুবই বেশ ইচ্ছা। কুত্তারও শুরুত আছে ইসমাইল বালাই আছে যাইয়ের কুত্তা ল্যাংটাতে নয়তো তো বালা মানুষের মতো লাগে, কিন্তু মানুষের মতো হচ্ছে বেচি চার লাগে না। ঠিক না? আল্লাহ তোরে আয় সালাই সাগরে ওয়াইন নাশা নকরি কহুম আল্লাহ সরিক আল্লাহুম কইলে হুম ইউন কাজুন। আয় আল্লাহ যদি ইচ্ছে করতাম তো 999 কল নি দিতি, নবাই নি দিতি, বস খাওয়াইতাম। তোর চিৎকার দুনিয়ার কোনো অ্যাম্বুলেন্স কেউ শুনতো না। গত বছর মালয়েশিয়া শরীফ গেলাম, 3টা 10 মিনিট রাত স্ট্যান্ডার্ড টাইম, 12টা 10 উঠছে বিমান, হেঁটে বুকে মরি যাই। 3টা 10 ম্যাডামেরা কত সুন্দর সুন্দর ম্যাডাম বিমানবালা, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। আরে আমরা সিটে আমরা বসেছি, চিকেন ফ্রাই বাফ বাফ, ফ্রেঞ্চ ফ্রাই, কিতা খাইবে? হাড়ার গোস্ত না কোনো গরুর গোস্ত নাকি জরুনি মুরগা? বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এটা কইতে না কইতে খানা দোয়া উড়ে বিমানের খানা যে স্পেশাল নেয়া কত সুন্দর করে যত্নের সহিত দিচ্ছি। এনি নিড এক্সকিউজ মি, কত সুন্দর করে কথা কয়। আর ঘরের বউ কথা কয় দিয়ে 3 কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো ওদের কল্লা কামড়া ধরে রেখছে। যদি কে রে বাদগুন তোদের বাড়ি ধর তুলে যাও না, আল্লাহ কইতে রীতির বিবেকে কুত্তা কেন মুচ্ছে। এরকম সিটিং হেতি আমাদের সুবর্ণচর নাই রে, কিন্তু মাইজ দিয়ে সরকার শক মার্কেটে দিয়ে যায় দে কত সুন্দর করে কথা। ভাইয়া অনেকদিন পর এলাম, নতুন কালেকশন আছে নাকি? দোকানদার তো অবাক, সবুজা ভাবি এলেন বুঝি? গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া, আজকাল তো সময় পায় না তো। এসেছি অনেক কষ্ট করে সিএনজি নিয়ে মেজরমন্ডনগর, সেখানে সিএনজি নষ্ট হয়ে গেছে, এরপর নতুন সিএনজিতে উঠলাম, অনেক কষ্ট ভাইয়া সময় নেই। একটু দেখেন কোনো কিছু আছে। এত সুন্দর করে কথা কহিতি করে মগা বা জামাইয়ের লোক কথা কয় কুত্তে কামড়াছে, ডাক্তারখানার যাইব কত সুন্দর করে এটি হাজি হারি যায়। মাঝ দিয়ে ডাক্তারখানার যাইব, ভাত রাঁধিয়ে 8টা বাজে, রাঁধিয়ে জামাইতে বইব ফেসবুক চালায়। দেখেন হারাহারি লাগাইবার যত বুদ্ধি এর কাছে আছে, কত সে আনা জামাই কিনে দিয়ে বই জামাই তো ফেসবুক চালায়। জামাই ফেসবুক চালায়, এটি হাজি যেন বাসর ঘরের মতো সাজি বই কোঁতাতে আছে। ও ই মানে জামাইনে কিছু জিজ্ঞেস করে,
ও এতে ফেসবুকটা এদিকে দিকে তুই কোথাও দে, তুমি কোথাও দে। আরে কুত্তা মল্লি বুঝবি দমক ইয়ানে আসলে মরে না, ঠিক না? মল্লি বুঝবি, কত মল্লি বুঝবি, ঘটনা কি? আমি যে কষ্টে আছি আজকে 6 মাস, তুমি তো খবর লইলে না। আমি ডাক্তারের সিরিয়াল দিছি, ঢাকা মেডিকেলের এক ডাক্তার। আমি ডাক্তারখানায় যাইতেছি, ওই ভাত রান্না করে রেখেছি ফ্রিজে, তোমার মাইয়া কলেজ তো আইলে একসাথে ভাইজি খাইও, আমি যাই। হাতে আমার মতো একটু সালাক আর কি, হাতে তো তুমি ডাক্তারখানা যাইবে নতুন শাড়ি পরি, তারপরে মেকআপ টেকআপ করি, তুমি বাসর ঘরের মতো যেন সাজি টাজি যাইতেছ, তোর এটার দিকে আর শাড়ির দিকে চোখ যে বেদক তো চোখে চুক্তি। আমার একটা স্ট্যাটাস আছে না, স্টাইল আছে না, এতে হাসপাতাল যাবো হিতির বেলা স্টাইল আছে, আর বাড়িতে 30 খান শাড়ি এতে হারা কাপড়ই দিতা। এরকম সিটিং মহিলা আমাদের চর জুবিলি নাই রে। তো বেটারা পরকিয়ার দিকে যাইতে রুকিতে করি, বেটাকে চোখ নষ্ট হয়ে গেছে তো এসব কারণে। স্বামীর লোকে কত সুন্দর করে কথা কয় না, কয়নি, কয় না, নাকে জানে কতটা ঠালা দিছে, কুত্তা চুপ কর। এই ইজ্জতান রাখতে আমরা কত বেজ্জিতি হইতে আছি কেন, ঠিক না? 2 সাইডটা আর দি এটা ডরাইয়ের না, ডরের হাত দিচ্ছে আরেকদিন কইও। প্রিয় বন্ধুরা, এখন এই জান্নাতে আপনাদের জন্য এরপরে যখন বলবে হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? তখন গেলমানারা বলবে ম্যাডাম রয় না হো, আমরা দেখেছি। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, পর্দাটা টেনে ঘোমটা দিয়ে মুস্কি আসে দিয়ে আমাদের মহলে চলে যাবে। এটা নবীর কথা, মিথ্যা নেই। নবী কোনোদিন মিশা কথা কইছি না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লারা সার্টিফিকেট দিছে, নোগা মেম্বার বেগুন জালিম দলের, নবীর পার্টির একটা লোক নাই, সার্টিফিকেট দিছে। নবী নবুয়তের আগেও মিশা কথা কয় না, হরেও কয় না, কখনো কয় না, কইছিনি? ব্যাগে নবীরে বাঁশ লই দৌড়ায়, কিন্তু ব্যাগ টিয়া হিসাবে এক নবীর ব্যাংকও জমা রায়, মানে ওনার পার্টি না করলে কিছে, কিন্তু উনি লোক বিশ্বস্ত, ওনার কাছে টাকা দিলে থাকবো টাকা। সুবহানাল্লাহ। আল আমিন, আল আমিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। তিনি আলামিন ছিলেন, বিশ্বস্ত। নবীর কথাগুলো নবীর ক্লাসে থাকলে যেরকম আমরা ফিলিংস নিতাম, আমার কাছে এমনই মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক জান্নাতে যাইবা তো? ও ওই যে বিমানে খানা দিছে, খাইতে আছে, আমি কোনায় 33,000 ফুট উপরে, সময় কত? স্ট্যান্ডার্ড টাইপ 3টা 10 মিনিট। বিমানের অবস্থান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমা। বিমান চলছে কত স্পিডে? গ্রাউন্ড স্পিড 1000 মাইল স্পিডে। যদি আল্লাহ তখন ইচ্ছা করে একটু বেশি হইলে বিমান নাই, সাগরে হইলে মাছা খাই লাগব, পাহাড়ে পড়লে নামি নামতে নামতে তো চলে যাবো, আগুন তৈরি তো একটা বোমার মতো, বাঘে খাইয়ে নেব। শুধু রাডার সিগন্যাল থেকে বলছে ত্রিভুবন বিমানের নেপালের 02, কন্ট্রোল রুম থেকে বলছে না, ভুল হয়েছে, মিস্টেক, 20। পাইলটও কথা শেষ, মানে গেডার করে দিয়েছে বড়ি মুহূর্তে। 73 জন যাত্রী আসেনি, নাই। ফায়ার সার্ভিসরা হুঁয়াই আবার নিবেছে, কোত খাত হর মর হর মর হর, হানি ডালে লাগছে 20-30টা ইউনিটে। আল্লাহ আসে, কিতে নেই ব্যস্তরা, মানুষ তো রেশ। সেই কথা কয় আল্লাহ, বান্দা তুই দে বাম্পারটা লস, ওয়াইন নাশা নকরে কোহম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহি।
শুধু আফসারি তোরে মালয়েশিয়া তো গোড়া হিরে আনিয়ে তুই ভাই তারও কিছুদিন থাকবি, তোর ভোলামাইয়া তোরা আব্বা কই চিৎকার দি মোহব্বত করব, ন তোরা আমি কিন্তু বসকাই এলাইতাম। তাহলে 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থে আল কোরআনে আসেনি? এ আমার খুতবার এডিশন এতে পাইয়া যাইবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত। কয়টা আয়াত? 81। তো কোরআনের রাখবি নি না, কলজার মধ্যে রাখ কোরআনের লোক হাইজলামি না। আচ্ছা জাঙ্গির গা দাইবি কোরআনের দর, কোরআনের এ হয়ে যায় কবরে তোকে গডফাদারের মতো এটা সেভ করবো। দেখছ কেন নবী এ কথা বলছি? কোরআন কবরে যাতে সাথী দেয়। কবর তোর আফন বলতে কেউ নেই তো আফন, এই মহাগ্রন্থ আল কোরআন ছাড়া। কোরআনের কলজাত লইছি সোজা কথা। আমিন কও। ইমাম গাজালি কয়, ও দুনিয়ার মানুষ, পৃথিবী তার চাহিদা গুলা নিয়ে ছোট্ট করে ডুববো আটকাইলা, তার প্রয়োজনের শেষ নাই। এই কথাটা 1 মিনিটে শুনিল, এবার ওয়াজ বুঝে আসবে। প্রথমে দুনিয়ায় ছোট্ট করে ফান্ডামেন্টাল রাইট, অন্ন, বস্ত্র, বাসস্থান। যারা ওয়াজে বইছে ফেডের মধ্যে ভাত আছে, ফেডও খিদা নাই, ফেডে কোন এলে দিব দৌড়, তাহলে খানার দরকার আসেনি? প্রথম নম্বর চাহিদা হইল অন্ন। তো ভাত আবার এটা ফেরস্তারা তাই দিত না, নিজেরা রুইতে হইব। রুইতে হইলে জমিন চাষ করতে হইব, নাঙ্গল লাগবে। সোনাপুর তো নাঙ্গল আর দত্তনাটে তো গরু আনো। এখন এই ধরনের চাষাবাদ চলতো না, এখন আধুনিক চাষাবাদ। জাপান তো ট্র্যাক্টর আনো, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা আনো, ট্র্যাক্টরে যেটা খাইব খানা, ডিজেল, হজরত ডিজেল কত আনো সৌদি আরব তো। ও মা, চাষাবাদের লাই লই গেছে আমার 3 রাষ্ট্র। ইঞ্জিনটা নষ্ট হইলে সোনাপুর আকাশের গ্যারেজ হাতে ঠিক করো, ইও ট্র্যাক্টর এটা কোথায় খা। এবার অত্যাধুনিক মাল ভাইবেল লাই, ফসল ভাইবেল লাই, আশুগঞ্জ যাও সার কানা খারা তো সার আনো। দেখছো তুই দুনিয়া তোরে বাচ্চার গিয়ে কনো নিচে পইলে কেছে স্যারকে বাদ। ইসমাইল ভাই রাস্তার লগে ধান করছে 5 ঘন্টা, আর রাস্তা মাটি কেসছে তো সরকারে খাদিয়ানো কচু করছে, লাল মাইতুন কচু আনছে। আফসারি ভাইয়ের ওয়াজ শুনছে, ইসমাইল ভাইয়ের বই এত মোটা মোটা কচু, এক কচু লাল মারি এত বড় কচু এমনও হয়েছে ভাবিয়ে কখনো মেহমান অতীত আছে, দাম যায় 50 মন হয়েছে, দানগুন সিদ্ধ করে গেলেও ওই কচুগুন দিয়ে গর্ত কুতুর করা লাগবে। বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান। ঘর কুতুর না করলে মাইয়াগাও বিয়াদের কইছে কেন কিতা করবা, তো কিতা করবা, তাইলে কচু গেন তুই ইয়ার লই যাও, সিটাং লই যাও, রড কোম্পানিরে ইসমাইল ভাই এত মোটা মোটা এত বড় বড় কচু ভরে দিব, আর রড কোম্পানিরা ইসমাইল ভাইয়ের রড ভরে দিব। 3 সুতা, 4 সুতা, 5 সুতা, 6 সুতা, পরিমাণ মতো 40 ফুটি রড। আসলি গা কিতে বুঝি আসলো, মানে উনি লরিত করি তো কচু লই গেছে সিটা, এ লরিতে কচু আনলোড হয়ে হেতাকে রডের গাছ ভরে দিব, আর হেতাকে রড ওনার কচু নাইতে ভরে দিব। না বুঝি তুই আসলে লাভ হইব নি রে, হেরা কচু ভরে দিব, আর বাইরে এর করে কচু ভরে দিব, আর হেরা আর বাইরে রড ভরে দিব। মানবনি রড ওলারা কচু ভরবনি, কচু ওলা যদিও কচু ভরে, ও মাগো রড হোলা কচু রড বৈত্য নরে। রডের কাঁচামাল আনে গ্রিস থেকে $400, রড 82 টাকার নিচে বেচলে কেজি লাভ হইতে 1 টন 82, 1 টন এইভাবে কত লাখ হয় বাসা, ঠিক না রে? টন 82,000। আচ্ছা তাইলে কি করো, কচু আর রডের সমন্বয় করো, মুদ্রা বানাও। তাহলে টাকশাল, গাজীপুর টাকশাল বানাও, এর লোক লাগবে 300, নিয়োগ দাও, দিছি। ওয়ার্ল্ড পারমিশন, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে, কন্ট্রোল রুম থেকে, হ্যাঁ বানাইছে টিয়া। ওমা টিয়া এটা হেফাজতুল্লাহ ব্যাংক তৈরি করো, সোনাপুর মাইজদি ব্যাংক, 10,000 ম্যানেজার নিয়োগ দাও। ওমা টিয়া এটা হরা দিবেন লাই, নাইট গার্ড নিয়োগ দাও। রাশিয়া তো পিস্তল আনো, আমেরিকা তো পিস্তলের গড়া বরাবর বুলেট আনো। এবার এটা করে নিয়োগ কন্ট্রোল করবেন লাই, এই নাইট গার্ড ইগুনের থানা, সুদারাম থানা তৈরি করো, সুবর্ণচর থানা, 35 জন পুলিশ এর কন্ট্রোল করতেছে। পুলিশের কন্ট্রোল করবে সেনাবাহিনী নিয়োগ দাও। 3 লাখ, ক লাখ? 3 লাখ সৈন্যের বেতন দিতে আছে
20 কোটি লোকের ট্যাক্স দিয়ে এর করে খানা সার হইসা কোত্তা কাপড় পর্যন্ত আর্মির করে দিতে আছে। আর্মি এগুলো নিয়ন্ত্রণের লাইন। এবার কি করো, নেতা বানাও। ওমা, নেতা বানালে তো নির্বাচন লাগবে। তাইলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লা পোস্টার আনো, পোস্টার টাঙ্গাইতে যায় সবুজা সাগরিকারে কোবাইব, সাগরিকা সবুজারে কোবাইব, কে কতক্ষণে ফাঁস করছে ফাঁস করছে। সন্ধ্যা 8টাতে কোবাকবি লাগে যাবে ওই সরজগুলিতে আটকাইলে, কি রে তোর কই মার্কা কই, বহুত খেলাইছ আফসারি আনি ওয়াজ করাইছ না, মার্কা কই, কোন গোলামের হুতের দিকে হাঁটি ন। ওমা হইলা কিতা কইছে সারিকে বাদ আর কিতা কতর ঘর দেখছো তো, এটা কন তো যাই শুরু হই, এটা শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষ নাই। দুনিয়ারে উদ্ধার করিবা আখেরাত ঠিক রাখিয়া, দুনিয়া আখেরাত 203-এর মতো। ইসমাইল ভাইয়ার আফসারি ওই মেয়ে আক্তার মেয়ার আড়ে এনে বিয়া করি এলেছে ফিঙ্কি নেয়া শারমিনে রে। ও মা গো শেষ বো দনুকার কি বো। এবার আমরা হুন্ডাত করে যাবার সময় সোনাপুর আঙ্গ বাড়ি, আঙ্গ মানিকের বাসার লগে শিল্পী ওয়ালিউদ্দিন মানিক। এবার আঙ্গর মাথার মধ্যে হানি হচ্ছে মেঘের সুরার গেছে দে কাশ হাইয়ে, বড় ভাবিয়ে বড় বউয়ে কয় ইসমাইল ভাই আর বড় বউ হেমি আর বড় বউ তুমি আর কাছে আইলে আল্লাহর কাছে পড়ে হেন তো বলে উড়া লাইছো তুই কেন জানোস। হ্যাঁ হেন আর ফারবিন আফা আছে না, একসাথে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি আমার ফারবিন আফা, উনি তো ম্যাজিস্ট্রেট, সব খবর হয় হাই রে কুত্তা তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজব পড়ে। এবার যদি ভাবি ইজ্ঞারে কম আদর করেন হিজ্ঞা খুশি, আর যদি ইজ্ঞারে বেশি আদর করেন আক্তার মেয়ার হাটের ফিঙ্কি আর শারমিন ভাবি তারা যদি যদি একটু ইয়া লাগে মন খারাপ বা কোনো কারণে টেনশন, কোথাও কা সরের ডিমা রাজহাঁসের ডিমা আশের গোস্ত আয় খাওয়ায়, কলজা ঠান্ডা করি বেলায় তোরে আয় আক্তার মেয়ার হাটের বড় তরমুজকে খাওয়াইছি, ইয়ানো আইনি কঁপাস তোর উপর আল্লাহর গজব হচ্ছি নি, ইয়ানো তো বলে উড়া লাইছ। দুনিয়া আখেরাত 203-এর মতো। দুনিয়ারে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে, আখেরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে। আগে সনের গড়া ছিল, মাটির গড়া ছিল, কিন্তু মানুষ আল্লাহওয়ালা ছিল, কোরআন তেলাওয়াত করতো, কথা ঠিক কিনা। আর এখন সব কিছু হয়ে গেছে, এখন আল্লাহরে কোনো পাত্তা দি না। ডুয়েল লাইন, এক লাইনে গরম পানি রে আর এক লাইনে ঠান্ডা পানি। তারপরে বুড়িগা তাহাজ্জুদ গরম পানি করে ওযু করিয়া তাহাজ্জুদ পড়ে না, মসজিদগুলা খালি, অপরাধ ভাই মসজিদগুলা খালি। তাইলে ভূমিকম্প দিত না, আল্লাহ কি করব কথা ক। আগে যখন তো সনের করা ছিল এ সময় ভালো আসিলি, তুফান আইলে মেঘ আইলে হাতিয়ার দিকে তু ভাবিয়ে ওলাম এই গেরে কুলো লই, তুই এই গেরে লই ভাবিয়ে কইতো তুই হালা শক্ত করে বাঁধ, ইয়ার দিয়ে ছিলাম সে হিয়ান দিয়ে হাইল্লা, ইয়ার দিয়ে ফেলেট, ইয়ার দিয়ে মালা এটি দিয়ে দিয়ে জিকির করতো হানি হইড ঘরের ভিতরে। আল্লাহ 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 সোহানাল্লাহ সোহানাল্লাহ, তুফান হেন্ডে যাক হেন্ডে যাক, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ গোলাগারে লইলে বই থাকতি। আর তুই রডের গদ দি, তুই মাটির ভিতরে রড হান্দা করে দি, তুফান আইলে এনে শ্বাস ভাবিরে কই সোয়াবিন বাজো না এ করো, বাদাম বাজো, একটু তেল তেল জাতীয় জিনিস খাইতে একটু ভালো লাগে, বাজো। আর এতে মেঘের দৃশ্য চায় এনে ভাবির লই, ভাবির এনে চোখ টিপ দেয়, তুমি তো আগে জোয়ানা ছিল, দারুণ ছিল একদম। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হে হে কই আসেন না, নাই রে। এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে আমায়, দয়াল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। দেখে আমার মুখ কানে পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড়
সরায়া রাখিস আমার বন্ধুরা। আপনার নাম কিটা? আব্দুল্লাহ। যখন সাইতে মাই মার বাইরে আব্দুল্লাহ মুখের কাপড় সরাইয়া রাখবে, শেষবারের মতো মানিক বেরি চাইও। আর আমার সাথে গেলে শেষবারের মতো আফসারির তখন দেখছত মাগনা লাকসাম জানা যাচ্ছিল আর হুত রাফিউল্লাহ আহা। আর আব্বা মুখের কাপড় করে একটু খুলছে রে বাতিজা সাইবি পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস পুত্র রাফিউল্লাহ, আমার মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আয় হায়, পৃথিবীর জন্য খামোখা আমরা এত দলাদলি লাফালাফি করতেছি। এদিন ডেমরা থানায় ইসমাইল ভাই আধা ঘন্টা চেষ্টা করি একটা কফি কোথা বিক্রি করতে পারি নাই। আমি কিনলে নোয়াখালীলে হরি রেছি। আমার এখানে ভালো লাগে, এখানের মানুষ আমার কথা শোনে, সব স্কলার যুক্তিবাদী সব অবাক হয়েছে, আবিবুর রহমান যুক্তিবাদী। কেন আফসারি সাহেব আপনি নোয়াখালীর কথা বলবেন? আপনার কথা শুনে কাজী ইব্রাহিম বেরি বললাম ভাই আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলি না, আন্নে আগর দেশি ভাষায় কথা কইয়েন, তারা আপনারে ভালোবাসে। দক্ষিণ বেল্ট আমার এই ভাইও বলে আফসারি ভাই দক্ষিণ বেল্ট লোক আপনারা আসলে ভালোবাসে। ঠিকই, আমি এদিকে দ্য কিং অফ রয়্যাল বেঙ্গল নোয়াখালী বিভাগ 6 জায়গা মতো আর দিল এর রাডার সচল কোথায় রে? ওরা কইতাম রাডার বিমানের বিমানবন্দরে যে রাডার সচল আছে 50টা 40টা ইয়ার বাসকে পথ দেখায় হযরত কুমিল্লা বিমানবন্দর। তাহলে বিভাগ চাই ওই আল্লাহ তুই আমারে নে রে, কি বিপদে আছি রে, বিবেক কারের কয় বুঝি না রে, এটা তো আগের করি রইলাম বেটা। সিগন্যাল এসে গেছে সংক্ষেপে করো। ও রুমাল কালেকশন, রুমাল কালেকশনের পর আচ্ছা হন তোরা বাইরে খোদ বাড়া বাংলাদেশের যেদিক কোটিপতি শিল্পপতি আমি ইসমাইল তো একটা কপি নেন হাতে কোনে নাও নিছে। হ্যাঁ তাহলে একসাথে জান্নাতে কি আমি হাতের বড় কয় কপি আছে কোথায়? হ্যাঁ আছে একটা ইস্যু, তাহলে ও আছে আর সালাম এক কপি নো ভাই মাল আছে না করে। হ্যাঁ দেন তার মাল খাইব কি আর? কত খারাপ হয়ে গেছে আমি ইসমাইল এক কপি। এটা ছেলে পড়লে না নিজের মসজিদে দিবেন, চেয়ারম্যান মেম্বার হলে এটাই ভাই গবেষণা করবো। আল্লাহু আকবার, দারুণ হয়েছে, উনি কিন্তু বড় আলেম। আমিন আমিন, আল্লাহ আমার বাইরে কবুল করে। ইসমাইল তো কত দামি সাদুর কাট দিছে, আর তো কাশ্মীরি শাল মদিনা শরীফ তো আনছি, কিন্তু হ্যাঁ ওরে মা গো তেফিন মারা নেই আনা তে তোর বিচার আল্লাহ করো কিন্তু তুই আর পকড়া আইবি, তুই ইসমাইলের পকড়া তখন কিনলে আসিলি, তোর মা তোরে খাইছি নি ডাকায় আবার কিতাব সাবাইতে। এখন শোন, বাংলাদেশের যারা শিল্পপতি আছেন, আমার এই কিতাবটা খুতবাটা আপনার আব্বা আম্মার নামে মসজিদে দান করেন। একটা জিল 2120 টাকা লাগবে অনলাইনে 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছায় দিব। খরচ 120 টাকা বেশি লাগবে, 2120 টাকা। আর এই নম্বরটাই নগদ রকেট বিকাশ পার্সোনাল করা। আবারও বলছি নম্বর 01720538581।